সতেজ পাতার আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব সিম ভাজার রেসিপি। এই জন্য আমার কী কী লাগছে চলুন দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি সিম, আলু এবং কাঁচা টমেটো, আর নিয়েছি পেঁয়াজ কলি। এগুলোকে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, আর নিয়ে নিয়েছি আস্ত 5 ফোড়ন। এবার একটি কড়াতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম এতে আস্ত 5 ফোড়ন। এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3টি শুকনো মরিচ। এগুলোকে সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ কুচি। এবার এটাকে আমি নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ মরিচটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা দিয়ে পুনরায় নাড়াচাড়া করে দিয়ে দিব আমার কেটে রাখা সিমগুলোকে। আমি কিউব কিউব করে সবজিগুলোকে কেটে নিয়েছি। কাঁচা টমেটো, আলু সবগুলো একইভাবে কেটে নিয়েছি। সহজ পদ্ধতিতে ঝটপট একটা রেসিপি। সকালের নাস্তায়, গরম ভাতের সাথে, রুটির সাথে যে কোনোভাবে আপনারা এটি খেতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। চলে আসলাম 2 থেকে 3 মিনিট পরে। এরপর নাড়াচাড়া করে আমি এটিকে পুনরায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। দেখুন আমার সিম ভাজাগুলো 80% সিদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব আমি এটাকে। উল্টিয়ে আবার পুনরায় আরও 2 মিনিট এটাকে আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করব। একদমই আমার ভাজাটা রেডি হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিক্সড করে নিব। দেখুন সিম ভাজাটা কি সুন্দর একটা কালারে চলে এসেছে। এরপরে দিয়ে দিব উপর থেকে সামান্য ভাজা জিরে। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করব রুটি, পরোটা এবং গরম ভাতের সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদেরটা কেমন হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।